হ্যালো ফ্রেন্ড, আমাদের যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যানারটি আমরা ডিজাইন করেছি, এটা মূলত কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে লজ বা প্যান্ডেলের এক সাইডে গেটের গোড়ায় লাগানো হয়। তো আমরা এই ব্যানারটা কিভাবে ডিজাইন করলাম সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়গুলো দেখাবো। প্রথমেই বলে রাখি, এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করা হয়েছে, আপনারা যদি চান প্র্যাকটিসের জন্যে আমাকে আপনার ফোন নাম্বারটা মেসেজ করে দেবেন, আমি পাঠিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ড, আমি মুন্না, আপনারা দেখছেন ম্যাজিক এডিটিং। তো আজকে কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজের দিকে এগিয়ে যাব। তো প্রথমেই আমরা ফটোশপটিকে ওপেন করে নেব। ফটোশপটিকে ওপেন করে নিয়ে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটি নতুন ফাইল নেওয়া। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+N বটনটা প্রেস করব। এখানে আমাদের একটি ব্যানারের মাপ নিয়ে নেব। আমরা ইঞ্চিতে কনভার্ট করে নিয়ে এখানে ব্যানারের মাপ হচ্ছে 3 ফুট, হাইটটা আমরা দেব 4 ফুট 48 ইঞ্চি, ওয়েটটা দিলাম 36 ইঞ্চি, হাইটটা দিলাম 48 ইঞ্চি এবং এখানে রেজুলেশনটা ব্যানারের ক্ষেত্রে অবশ্যই 72 পিক্সেল করতে হবে। এখানে প্রথমে আমাদের কাজ করতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি অনেক কটা ব্যাকগ্রাউন্ড এখানে রাখা আছে। তো ব্যাকগ্রাউন্ড অনেক কটা রাখা আছে, আমরা প্রথমে একটা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে নিয়ে নেব। এটা শিফট টিপে আমরা এটা বড় করে নেব। প্রথমে আগে ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের সাজিয়ে নিতে হবে এইভাবে। তো যেরকম করছি আপনারা দেখুন, একদম সহজভাবে কাজটি করতে পারবেন এবং খুবই কম টাইমের মধ্যে। আপনারা চাইলে এগুলো 10 মিনিটের মধ্যেই একটা ব্যানার ডিজাইন করতে পারবেন। আমরা এটাকে আরো বড় করে নেব, এতটা রাখবো। এরকম রাখবো, দিয়ে এখানে আমাদের একটা ছবি দিতে হবে। যাদের বিয়ে হচ্ছে তাদের ছবিটা আমরা এখানে দিয়ে দেবো। তো আমরা এই ছবিটা দিয়ে দিই। মুখটা হাইড করে রেখেছি, কারণ এটি একটি অরিজিনাল ছবি, যার জন্য মুখটা দেয়া যাবে না, ওই জন্য আমি মুখটা হাইড করে রেখেছি। এতটুকুই রাখবো। এবার আমরা কি করব, এখানে দেখুন যে ছবিটা কাটা আছে, এখানে কোমর থেকে নিচেটা কাটা আছে, তার জন্য এখানটা মিলিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডের সাথে। তার জন্য আমরা চাইলে এখানে কোনো ফুলের ছবিও দিতে পারি বা আমরা এই ছবিটাকে সরাসরি কেটেও দিতে পারি। তো আমরা এটাকে কেটেই দেবো, কারণ আমরা চলে যাব এখানে ইরেজার টুল যেটা রয়েছে, ইরেজার টুলে একটা ক্লিক করব এবং এখানে আমাদের 50% করে অপোসিটিটা ফ্লোটা 50% করে রেখে দেবো। এটা 50% নিলাম, এটাও 50% নিলাম। ব্রাশটা আমরা একটা সফট ব্রাশ এখান থেকে সিলেক্ট করে নেব। সফট ব্রাশ যেটা আছে এখান থেকে এটা নিলাম, 65 নম্বর যেটা রয়েছে সেটা নিলাম। ব্রাশের মাপটা এখান থেকে আমরা বড় করে দেখে নেব। এখানে বড় করে দেখে নিলাম, ঠিকঠাক আছে। আমরা খালি আস্তে আস্তে এখানটা ঘষা দিয়ে দেবো, তাহলে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিশে যাবে। প্রয়োজন মতো এইভাবে করে আমরা এটা করে নেব। তো এখানে হয়ে গেল এটা। এবার আমরা কি করব, আমাদের এখানে কয়েকটি লেখাটা লিখে নিতে হবে। যে উপলক্ষে এই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে সেই উপলক্ষটা এখানে লিখে, ওয়েডিং সেলিব্রেশন। আমরা একটা কালার সিলেক্ট করি, এখান থেকে আমরা রেড কালারটা রাখি, বিয়ের ব্যাপারে লালটা খুব ভালো চলে। আমরা এখানে লিখে নিই WEDDING, ওয়েডিং সেলিব্রেশন, CELEBRATION, ওয়েডিং সেলিব্রেশন কথাটা লিখে নিলাম এখানে। এবার আমরা এটাকে একটু বড় করে দেবো। এখানে ব্যাকগ্রাউন্ডটা বড্ড হিজিবিজি রয়েছে, তার জন্য এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমরা এটাকে একটা স্ট্রোক দিয়ে নেবো, তাহলেই পরিষ্কার বোঝা যাবে। তার জন্য ডাবল ক্লিক করবো লেয়ারের ওপর। এখানে স্ট্রোক অপশনটায় গিয়ে একটা হোয়াইট কালারের স্ট্রোক এখানটা ব্যবহার করতে পারি। এইভাবে করে Ctrl+A করব এবং এখানে আমরা এই মাঝের অ্যালাইনমেন্টটাকে ঠিকঠাক রেখে দেবো। Ctrl+D করে ডিসিলেকশন করে দেবো। এখানে আমাদের এই কাজটা হয়ে গেল। এবার আমরা এখানে চলে যাব অনুষ্ঠানের যে ডেটটি, সেই ডেটটি আমরা এখানে লিখে নেব। এখানে চলে যাই একেবারে নিচেই
সেভ দ্য ডেট এই কথাটাই আমরা এখানে লিখে নেব, সেভ THE DATE, সেভ দ্য ডেট। আচ্ছা তারিখটা দিয়ে দেবো এখানে 08/12/2025। আমরা এখানে তারিখটা দিয়ে দিলাম। এটাকে ছোট করে নিই, একটু স্ট্রোক দিয়ে নিই, এটাকেও দেখতে ভালো লাগবে। একটুখানি স্ট্রোক দিয়ে নিলে, হোয়াইট কালারের একটু স্ট্রোক দিয়ে দেবো, ব্যাস এতটুকু থাক। আচ্ছা এটা হয়ে গেল। এবার আমাদের পাত্র পাত্রীর নামটা এখানে দিয়ে দিতে হবে। তা প্রথমেই আমরা এখানে যেহেতু পাত্রর বিয়ে লিখে নিই কুণাল, ছেলের নাম হচ্ছে KUNAL, কুণাল। এন্টার করলাম WEDS, ওয়েডস, আবার একটা এন্টার করব এবং আমাদের পাত্রীর নামটা এখান থেকে দিয়ে দেবো SANAM, সানাম। আমরা এখানে লেখাটা এখানে লিখলাম। এবার দেখুন এটাকে আমাদের বড্ড গ্যাপ হয়ে আছে, এটাকে আমরা কাছাকাছি করে নেবো লেখাটা। তার জন্য কি করব, এখানে চলে যাব ক্যারেক্টারের পরে প্যারাগ্রাফ যে অপশনটি রয়েছে, প্যারাগ্রাফ অপশনে গিয়ে আমরা এখানে একটুখানি এটা -500 করি, মোটামুটি ঠিক আছে। একটুখানি এবার এটাকে ছোট করতে হবে, ছোট করে নিই। আচ্ছা ওয়েডস যে লেখাটা আছে এটাকে আমাদের ছোট করতে হবে, এটা এত বড় রাখা যাবে না, নামের সাথে ম্যাচ করতে গেলে এটাকে ছোট করতে হবে। আমরা ওয়েডসটাকে এখান থেকে কাট করে নেব এবং এখানে আমরা এটাকে একটু এইভাবে করে রাখি, আর একটু বেশি নিয়ে নিই। এই জায়গাটায় আমরা পেস্ট করব, কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবো। মোটামুটি ভাবে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওয়েডস লেখাটাকে একটুখানি ছোট করে নিই, কন্ট্রোল অল্টার অ্যারো বটনটা একটু প্রেস করলে এটা ছোট হয়ে যাবে। এটাকে ছোট করে নিলাম। এবার কি করব, এখানে একটা গোল মতো দাগ দিতে আমরা চলে যাব ওপরেই ইলেকট্রিক্যাল মার্কেট টুলটাকে নেব, নিয়ে এখান থেকে রাউন্ড করে যতটা প্রয়োজন ততটা রাউন্ডটা নিয়ে নেব। এখানে দেখে নেবো ঠিকঠাক হচ্ছে কিনা, বাস এতটুকুই থাক। এখানে গিয়ে আমরা স্ট্রোক দিয়ে নেবো, এটাকে একটা নতুন লেয়ার নিয়ে নিতে হবে, দিয়ে আমরা এটাকে এখান থেকে স্ট্রোক দিয়ে দেবো। রেড কালারের স্ট্রোকটা দিয়ে নিই, ওকে কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে নেবো। এখানে আমাদের ব্যানারটা কমপ্লিটলি রেডি হয়ে গেল। এখানে আমরা সরাসরি প্রিন্ট দিতে পারি এবার। আচ্ছা এবার আমরা চাইলে এটিকে আর একটা অন্য ব্যাকগ্রাউন্ডের মধ্যে করতে পারি, সেটাও দেখে নেব কীরকম হয়। তার জন্য প্রথমেই আবার এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো ডিলিট করে দেবো, যে ব্যাকগ্রাউন্ডগুলো নিয়েছিলাম এখানে সেই ব্যাকগ্রাউন্ডগুলো ডিলিট করে দেবো। নিচেরটা থাক, নিচেরটা থাকলে অসুবিধা নেই, নিচেরটা থাক। আমরা ওপরে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে ওপরে নিয়ে নেব। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এতটা নিয়ে নিলাম, ওকে করে দেবো। ব্যাকগ্রাউন্ডটাকে নিচে রাখতে হবে কিন্তু। আচ্ছা এটাকে নিলাম এখান থেকে আর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, এখান থেকে এটা নিয়ে নিই। এখান থেকে এটা নিয়ে নিই। আমাদের নিচে যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে এটাকে আমরা চাইলে ইয়েলো কালার দিয়ে দিতে পারি, তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। ইয়েলো কালারটা এখান থেকে সিলেকশন করে নিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস করে দেবো। ইয়েলো কালার এখান থেকে ইয়েলো ফিট ইয়েলো হয়ে যাচ্ছে, অত ইয়েলো দেওয়ার দরকার নেই। মোটামুটি এই কালারটা রাখি, এটাও রাখা যায়। আচ্ছা একইভাবে আমাদের এখানে এটাকে চাইলে একটু বড় করে দেবো। এখানে ছবিটাকে আমরা অ্যাডজাস্ট করে নেবো। ছবিটাকে অ্যাডজাস্ট করে নিয়ে এবার যে লেখাটা ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে লেখাটাকে আমাদের রাখতে হবে। আমরা এই সাইডে করে দিই লেখাটাকে।
তা এইভাবে করে আমরা খুব সুন্দরভাবে কাজগুলি করতে পারি খুবই কম টাইমের মধ্যে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটাকে অন করে রেখে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আপনিও আপনার পরিবার সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।